একটুখানি পরিবর্তন আনলে একটা সাধারণ রান্না যে এত অসাধারণ হইতে পারে হেইয়া কিন্তু না খালি বোঝাই যাইবেন। আসসালামু আলাইকুম বগুড়া, মুই কিন্তু চলে আসছি তোমাকে বরিশালে একেবারে নতুন একখান জবরদস্ত রেসিপি লয়ে। তো অনেকভাবেই রান্না করে খাইছেন, তো এইরকম করে একবার রান্না করে খান, পরিবারের হগল দিয়ে আমাদের রান্নার প্রশংসা করতে থাকবে। সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিতে হবে 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা যখনই 2-4 মিনিট রান্না করার পরে দিয়ে দিতে হবে হগল ধরনের গরম মশলা, এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিতে হবে তেজপাতা আর 2টা শুকনা মরিচ। এখন এগুলার একদম বেরেস্তার কালার করে ভাজা লইতে হবে, ঠিক মোরা যেরকম বেরেস্তা করি। হেয়ার পর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখন এই গুঁড়া দুধ আর মরিচের গুঁড়াটা জাস্ট 30 সেকেন্ডের মতো নাইড়ে চেড়ে হগল কিছু মিশাইয়া হেয়ার পর দিয়ে দিতে হবে আগের থেকে ধুইয়া কুইটটা একদম পানি জড়াই রাখা চিকেনগুলার অবশ্যই পানি ঝরাই লইতে হইবে। হেয়ার পর এই মশলার লগে চিকেনটারে খুব সুন্দর মতো প্রথমে কষা কষা করে লইতে হইবে, যে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত যতটুকুই পানি বের হয় চিকেন থেকে অতটুকু একদম শুকাইয়া একদম তেল উঠতে ভাজা ভাজা না হইয়া যায়। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 4-5টা রসুন, যেগুলোর আমি উপরে ছোকলাটা ছিললে লইছে। হেয়ার পর দিয়ে দিতে হইবে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, ধনিয়ার গুঁড়া। আর এই জায়গায় আছে পেঁয়াজ আর হইতেছে জিরা বাটা, যেটা একদম পানি ছাড়া সুন্দর মতো শুকনো শুকনো করে বাটতে লইছি। আর এর মধ্যে কিন্তু 2টা শুকনা মরিচও বাটতে লইছিলাম। এরপর এই মশলাটা দিয়ে সুন্দর মতো মাংসের সাথে মিশাই লইতে হইবে আর কষতে হইবে। আর কষা হয়ে গেলে 2-4 মিনিট পরে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে আবারও একটু মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়িটা হচ্ছে চট্টগ্রামের হাটহাজারি মিষ্টি মরিচের গুঁড়া, যেটা কিন্তু কোনো রকম ঝাল নাই, বাট কালারটা জবরদস্ত তাইবে। যাই হোক, এই হগল মশলাপত্র দিয়ে কষাই না হয়ে গেলে তেলটা আবারও সুন্দর মতো উঠতে আইলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে লবণ কিন্তু আগে বাগিয়ে দিব না, এতে করে কিন্তু চিকেন থেকে অনেক পানি ছেড়ে দেয়। এই পর্যায়ে লবণটা দিয়ে আরও কিছুক্ষণ বেশ সুন্দরভাবে কষা কষা করে লইতে হবে। দেখতে পেতেছেন মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গাঢ় একটা কালার চলে পড়ছে। যখনই একদম সুন্দর মতো কষা হয়ে যাবে তখন সেই পর্যায়ে কিন্তু এই জায়গায় গরম পানি দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে। গরম পানিটা দিয়ে সুন্দর মতো নাইড়ে চেড়ে সুন্দর মতো আবার ভালো মতো বলক চলে আইলে দিয়ে দিতে হবে কিছু কাঁচামরিচ। এর পর ঢাইকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত নিজের পছন্দ মতো একটা ঝোলের কনসিস্টেন্সি চলে আসে। তাইলে চাইলে কিন্তু আপনারা ঝোলটা পাতলাও করতে পারেন, আবার ঘনও করতে পারেন। মুই কিন্তু ঝোলটা একদম কামাকা করবো। ঝোলের জাস্ট কনসিস্টেন্সিটা দেখেন কত জবরদস্ত লেভেলের হয়েছে। মোর বুবু দাদা, তোমরা এখন পর্যন্ত যারা মোর ভিডিওটা দেখছো তারা কিন্তু ঝটপট করে কমেন্ট করে হলো কিরা কোন দিয়ে আমার ভিডিওটা দেখতে আসো। আর গত ভিডিওতে মোরে যারা কমেন্ট করছে নেয়ারা তারুকদার টুঙ্গি দিয়া, তারপরে করছে মিশু সাহা কুমিল্লা দিয়া, তারপরে শারমিন ফরিদপুর থেকে, আর মিস্টার নোমান সিরাজগঞ্জ থেকে। তোমাকে মনের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে কমেন্টগুলো পড়ার জন্য অবশ্যই ঝটপট করে কমেন্ট করতে হবে। আর মাংসের কালারটা তো দেখতেই আসো কতটা জবরদস্ত আর ইয়াম্মি হয়েছে। আর মুই এই মাংসটা খাইছিলাম একেবারে লেটকা খিচুড়ি